ওয়েলকাম ইওর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মুনির চৌধুরীর কবর নাটকের একটি বিখ্যাত প্রশ্ন নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুবই আসে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। রাজনৈতিক নাটক হিসাবে কবর নাটকের সার্থকতা আলোচনা করো। উত্তর, বিখ্যাত নাট্যকার মুনির চৌধুরী রচিত কবর নাটক কিছু শিল্পের মধ্যে তার রাজনৈতিক বক্তব্য অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে, অন্য ক্ষেত্রে তা হয় না। মুনির চৌধুরী ভাষা আন্দোলনের শরিক, রাজনৈতিক কৌতুক রচনায় ও সামাজিক ব্যঙ্গে তার নাটকগুলি ঋদ্ধ হয়েছে। শুধু তার রচনাতেই নয়, ব্যক্তিগত জীবনেও মুনির চৌধুরীর রাজনৈতিক দর্শন ছিল অত্যন্ত স্পষ্ট। মনে রাখতে হবে 1952 সালের ভাষা আন্দোলনে যোগ দিতে গিয়েই তাকে 2.5 বছর কারাবাস করতে হয়, আর এই কারাবাসের সময় লিখিত কবর নাটকে তাই তার রাজনৈতিক বক্তব্য তথা দর্শন স্পষ্টভাবে যে উঠে আসবে এমন ধারণা খুবই স্বাভাবিক। জেলের মধ্যেও তিনি সময় কাটিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের মতো নেতাদের সঙ্গে। কবর নাটক কাহিনী বিশ্লেষণ করলেই এর পরিষ্কার প্রভাব আমাদের চোখে পড়ে। কয়েকজন ভাষা শহীদদের লাশকে গোপনে কবর দেওয়াকে কেন্দ্র করেই এ কাহিনীর পটভূমি রচিত হয়েছে। কাহিনী শুরু হয়েছে গোরস্থানে। একজন নেতা ইন্সপেক্টর ও তার কিছু গোপন অনুচর নিয়ে এসেছেন রাতের অন্ধকারে কয়েকটি ছিন্ন ভিন্ন লাশকে গোপনে কবর দিতে। দুপুরবেলা পুলিশের গুলিতে এদের মৃত্যু হয়েছে, তাই ঝামেলা এড়াতে খবর ছড়িয়ে যাওয়ার আগেই সরকার লাশগুলিকে গোপনে পাচার করে দিতে চায়। কারোর উপরে দায়িত্ব দিয়ে নেতা নিশ্চিন্তে থাকতে পারেন নি, তাই তিনি এসেছেন ইন্সপেক্টরের সঙ্গে। ভাষা আন্দোলন তথা শহীদের প্রতি যে বিন্দুমাত্র তাদের কোনো সহানুভূতি নেই তা বোঝা গেছে হাফিজের একটিমাত্র সংলাপ থেকেই। আলাদা আলাদা করে অতগুলো কবর করা কী দরকার? একটা বড় মতো গর্ত করে সবগুলো তার মধ্যে ঠেসে পুরো মাটি চাপা দিয়ে দিলেই হয়। ইন্সপেক্টর হাফিজের এই কথায় নেতা অসমর্থন করেছেন ঠিকই, কিন্তু তা গোরখুরেদের সাথে ঝামেলা এড়ানোর জন্যই, শহীদদের প্রতি কোনো সহানুভূতি থেকে নয়। নাটকের পরবর্তী অংশে মুর্দা ফকির দেখা দিয়েছেন মূর্তিমান বিবেকরূপে। ফকিরের চরিত্রের সংলাপ দেখলেই বোঝা যায় তিনি আদৌ ভয় করেন না সমাজের এই উপরতলার নেতাটিকে। তাই অতি সহজেই নেতার উদ্দেশ্যে তিনি বলেছেন, ফকির, গন্ধ, তোমাদের গায়ে মরা মানুষের গন্ধ। তোমরা এখানে কি করছো? যাও তাড়াতাড়ি কবরে যাও। ফাঁকি দিয়ে ওদের পাঠিয়ে দিয়ে নিজেরা বাইরে থেকে মজা লুটতে চাও না? কিন্তু এইটুকু অংশের মধ্যে নিজের রাজনৈতিক বক্তব্যকে স্পষ্টভাবে নাটকের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন নাট্যকার মুনির চৌধুরী। ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।